হ্যালো হ্যালো, তো কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার গেমের ভিডিও নিয়ে আসছি ভাই। দেখো কি সুন্দর ইন্টারফেস লাগতেছে গেমের, তাই না ভাই? জাস্ট দেখো কত সুন্দর, আর দেখো প্লে অপশনটা ভাই কত সুন্দর করছে, দেখছো? আর ভাই ফাইনালি ইউরো কাপ 2024 চলে আসছে। ইভেন্ট তো পরে আসছে, আগে হচ্ছে টুর্নামেন্ট আসছে। তারপর দেখো ইন্টারফেস সুন্দর করছে, এখানে একটা এক্সট্রা টাইম যোগ করছে, দেখি এখানে কি দিছে। ম্যাচ খেলবো একটা, তার আগে একটু দেখাই নেই, জাস্ট টিম আপডেট দিছে একটা। আর হচ্ছে এই নতুন ইভেন্ট নিয়ে একটু কথা বলবো, এই আর কিছু না। ম্যাচ অবশ্যই খেলবো, হেড টু হেড ম্যাচ খেলবো আগে, তাও দেখে নেই এক্সট্রা টাইম যে এটা নতুন অ্যাড করছে। এখান থেকে ফ্রিতে প্লেয়ার নিতে পারবা। যাই হোক, এখান থেকে ফ্রিতে প্লেয়ার আমি নিয়ে নিছি আমার জানোয়ার। আর হচ্ছে গিয়ে মার্কেটটা একটু সুন্দর করছে, আমি দেখাই। জাস্ট ইন্টারফেস সুন্দর করছে, মার্কেট সুন্দর করছে, তো দেখাই আমি তোমাদের মার্কেট। এই দেখো মার্কেটে অনেক ভালো ভালো কিছু প্লেয়ার যোগ হয়েছে, পতাকা সহ প্লেয়ার, এগুলো কিন্তু ছিল না। গুলির যোগ হয়েছে নতুন 99-এর, অনেক প্লেয়ার হচ্ছে নতুন নতুন। মেসি টিসি আসার কথা না সম্ভবত, এখানে ইউরো কাপে মেসি গুলি নাই, তাই আসবে না এখানে। গুলির থাকতেও পারে। আচ্ছা, তারপর আমি যদি দেখাই, দাঁড়াও, এক্সচেঞ্জে নতুন একটা অ্যাড করছে, দাঁড়াও আমি এটাকে এটা নিয়ে নিই। এক্সচেঞ্জে নতুন একটা ফিচার অ্যাড করছে, এই দেখো। এক্সচেঞ্জে যেটা অ্যাড করছে সেটা হচ্ছে এই দেখো, এই যে এক্সচেঞ্জে নতুন এক্সচেঞ্জ আসছে, মার্সেলানো আসছে 94 থেকে 99। এটা এখন অ্যাভেলেবেল না, যেটা এখন অ্যাভেলেবেল হবে। যদি তোমার কাছে 94 থেকে 98 প্লেয়ার থাকে, আমার কাছে আমি অত বড় লোকস না ভাই। চলো আপাতত দেখা যাক। আর নতুন একটা টিম আপডেট দিচ্ছি, ছোটো দেখাইতেছি, দেখো। এটা হচ্ছে, এখন জানি অনেকে অনেক কিছু বলবা, এই যে নতুন একটা নেইমার কিনছি। এখন অনেকেই বলবা যে 93 নেইমার মাত্র 89 যেটা সেটা বানাইছি। ভাই আমি অন্যের কথায় কান দিতে রাজি না, বা অন্যের কথা শুনে আমি মন খারাপ করতে রাজি না। আমার কাছে মনে হয়েছে আমার নেইমার ভালো, আমার কাছে আমার টিম বেস্ট না। এখন কার কাছে কী মনে হইলো এটা আমি জানি না, কিন্তু আমার কাছে আমার টিম বেস্ট। এই দেখো সব কিছু ঠিক আছে। ড্রিবলিং 114, পেস 98, বেশ ভালো। শুটিং 92, পাসিং 97, ফিজিক্যাল আর ডিফেন্ডিং একটু খারাপ। ডিফেন্ডিং দরকার নেই, আই থিঙ্ক LW নেইমার। ড্রিবলিংটাই জাস্ট করা, ড্রিবলিং করা। এখন যারা যা যা কিছু যার ইচ্ছা বলো, কিন্তু ভাই আমার কথা হচ্ছে একটা, আমার টিম আমার কাছে বেস্ট, অলওয়েজ আমার টিম আমার কাছে বেস্ট। বার্সেলোনা নেক্সি মেসি নেইমার এক টিমে, যেটা একটা সুন্দর জিনিস। তো আপাতত চলো ম্যাচ স্টার্ট দিয়ে দিব হেড টু হেড, কারণ বেশি কথা বলে হয়েছে, অনেক কথা বলছে অলরেডি, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। তো চলো ম্যাচ স্টার্ট দিয়ে দিব। গেম তো অনেক সুন্দর করছে, এতটুকু বলতে পারি। আপডেটের পরে গেম অনেক সুন্দর করছে। চলো আপাতত ম্যাচ স্টার্ট দিয়ে দেখি কার সাথে খেলা পড়ে না পড়ে। আর এর সাথে সাথে এটাও চেক করবো নেইমারের পারফরমেন্সটা কেমন। ড্রিবলিং তো 114 দেখলাই। ম্যাচ খেলছি আই থিঙ্ক, হ্যাঁ আই থিঙ্ক খেলছি, একটা ম্যাচ খেলছি নেইমারে নিয়ে। তবে হ্যাঁ, গোলও পাইছে, নেইমার গোলও পাইছে। আচ্ছা, খেলা স্টার্ট হয়ে গেছে, দেখি কার সাথে ম্যাচ পড়ে কি না পড়ে দেখি। আই থিঙ্ক 12 টিমে পড়বে, বার্সেলোনা নিচ্ছে না রিয়াল মাদ্রিদ। ও সরি, এখানে ম্যানচেস্টার সিটি পড়ছে 98, 95, 93। ও ভাই সারছে সব কিছু আমার থেকে প্রচুর বেশি। তুমি প্রোটোতে, সেও প্রোটোতে। আচ্ছা ঠিক আছে, যাক, এখন গেমের পারফরমেন্স হচ্ছে মেন বিষয়। দেখি কতটুকু পারি কি না পারি। ম্যাচ আগে স্টার্ট হোক, তারপর দেখাইতেছি কী হয় না হয়। ম্যাচ স্টার্ট হয়ে গেছে, আর স্টেডিয়ামটা অনেক শাইনি লাগতেছে, কারণ নতুন ইসের পরে এটা হচ্ছে ওর স্টেডিয়াম, তাই স্টেডিয়ামটা সুন্দর। আমি স্টেডিয়াম নিতে পারি না, এখনও নাই। চলো দেখা যাক ম্যাচে কী হয় না হয়। হ্যাঁ, নেইমার নিয়ে নিয়েছি, নেইমার পছন্দের প্লেয়ার। আসলে কি ওবিআর মেন বিষয় না, তোমার পছন্দের কাছে ওবিআর হার মানবে, আসলে হার মানবে। তোমার পছন্দের যেটা তুমি সব জাস্ট নিয়ে নিবা। এত ভাই পছন্দ মানে তোমার জাস্ট যেটা পছন্দ সেটা নিয়ে নিবা। এত যদি ওবিআর দেখতে যাও তাইলে ভাই, তাইলে মনে করো আর গেমে রাজত্ব করার কোনো অপশন নাই। এটা হচ্ছে মেন বিষয়। তোমার যেটা পছন্দ জাস্ট ওটা নিয়ে নিবা। এখন যদি পছন্দ যেটা ওটা না নিলা না, কারণ এটার ওভিআর কম, তাইলে আর হবে না। ওভিআর বেশি কিন্তু তোমার পছন্দ না, তাইলেও তো হবে না, না তোমার পছন্দ থাকতে হবে। ও ভাই কবলের শেপটা সেই ছিল। যাই হোক, তোমার পছন্দ থাকতে হবে, এই জন্য বলছি আমি যে ওভিআর ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার পছন্দ অপছন্দ। ওকে, ম্যাচ তো আপাতত ভালোর দিকে যাইতেছে। নেইমার ড্রিবলিং। ওকে, ড্রিবলিং নেইমারে ফালাই দিছে, কিছু তো দিবে। আরে ভাই, এটা গোল দেওয়ার একটা সুযোগ ছিল, নেইমারে যে দিতে পারতাম গোলটা, কিন্তু পারি না। আচ্ছা দেখি, আবার একটা চান্স ক্রিয়েট করি। মেসি তো কর্নার নিতেছে, অলওয়েজ মেসির দিয়ে কর্নার নয় আমি। ওকে,
আরে না ভাই নিতে পারলাম না, শুটটা নিতে দেয় না, শুটটা নিলে গোল হইতো, এটা শুট নিলে গোল হইতো, নেইমার তো বুঝতেছে না, শুট নিলে গোল হইতো। আরে আরে ভাই ভাই এর মধ্যে আবার কে মেসেজ করতেছে, স্কুল থেকে একটা গ্রুপ খুলছি বুঝছো, ওখান থেকে ধুমায় মেসেজ করতে থাকে, মানে কি বলবো, গেম প্লে কর আর যাই করো, মানে মেসেজ তো আসতেই থাকবে। ওকে ওকে মেসি, মেসি, আরে না রে ভাই, মেসি ক্রিয়েট করছিল, চান্স ক্রিয়েট করছিল, বলতো আমি পাইছি মনে হয়, দাঁড়াও দেখি কি চলতেছে, আরে কি চলতেছে কি চলতেছে, মানে জাস্ট কি চলতেছে, হ্যাঁ মানে নেট ইস্যু শুরু করছে, নেট শুরু করছে, নেট তো এরকমই করবে, তবে যাই বলো নেট যাই করুক অন্তত ডিসকানেক্ট না হলেই হয়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ম্যাচটা একদমই সুন্দর হয় নাই আমার মতে, এখন একটু সুন্দর হয়নি ম্যাচ। আরে না ভাই বলটা বারবার হাতছাড়া হইতেছে, ওকে 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 ফ্রি কিক পাইছি, ফ্রি কিক পাইছি, ফ্রি কিক পাইছি, আরে না ভাই ফ্রি কিকের পরও বল হাতছাড়া হয়ে গেল, সাবস্টিটিউশন করি দেখি, না আর কেউ নামাবো না, যা আছে তাই থাকবে টিম, দেখি আপাতত কেউ গোল পায় নাই কিংবা কেউ গোল পাওয়ার জন্য চান্সও ক্রিয়েট করে নাই। নেইমার, আরে ভাই নেটের কারণে কি হইতেছে না হইতেছে কিচ্ছু বুঝতেছি না, নেটের কারণে জাস্ট ম্যাচ খেলা হারাম হয়ে গেল। আরে নেট রে ভাই, নেট নেট কি বলবো, আরে নেট রে নেট, এই নেটের কারণে আমি বাস খেতেছি ভাই প্রতিটা বার, নেটের কারণে, এই নেটের কারণে থ্রোটা হয়েছে। এখন নেট যদি এরকম না করতো থ্রো হইতো, এটা এটা কেমনে থ্রো, আরে ভাই নেইমার বলটা পাইছিল, বলটা দিয়ে গোল হয়ে যেত কথা, সেটা হচ্ছে থ্রো দিয়ে দিছে, মানে কি আর আসলে আমি যেগুলো করি না সেটাই হইতেছে। আরে সন না সন না, সন তো আরেক কাহিনী করবো, সন আবার আরেক কাহিনী করবো, এই যে সন আবার এইসব কাহিনী শুরু করছে জানি, গ্রিয়েজমান জানি ভাই 99-এর গ্রিয়েজমান, সিরিয়াসলি 99-এর গ্রিয়েজমান ভাই, অবভিয়াসলি ভাই ভালো খেলছে, অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে, সিরিয়াসলি অনেক ভালো খেলছে, অনেকদিন পর ভিডিও দেখছি, খেলা ঠেলা তো মনে হয় ভুলেই গেছি, দেখো কি অবস্থা, কি একটা অবস্থা চলতেছে দেখছো তোমরা, জাস্ট মানে জাস্ট কি একটা অবস্থা, শেষে গোলই খেয়ে গেলাম, তো আবার নেটের কারণে, সব নেটের ইস্যু, নেট নাই বললে ভাই সন বল পাইতো না ওটা। ওকে নেইমার ড্রিবলিং, নেইমারের ড্রিবলিং কই গেল রে, নেইমার জায়গা মতো ড্রিবলিং না করলে কি হয় রে ভাই, জায়গা মতো ড্রিবলিংটা করলো না ভাই, নেইমার একটা ভালো চান্স ক্রিয়েট করছিল, যদি এর পাশে মেসিও বসে আছে, খালি পয়টা ছিল মেসি, আমি খেয়ালই করি নাই, মেসির বলটা দিলেই হয়তো, তবে ভাই বল নিতে পারতেছি না তো, ডিফেন্স তো বেশি, অনেক বেশি অনেক বেশি, অ্যাটাকও বেশি, গোল তো খাওয়ারই কথা। 99-এর গ্রিয়েজমান সিরিয়াসলি 90, আবার সন আবার সন আবার সন আবার সন ক্রিয়েট শুরু করছে, সন না সন না, সনের জাতীয় প্লেয়ার ভালো লাগে না আমার, জানো তুমি জানো ফিফা গেমের ভিতরে আমার একটা প্লেয়ারের পুরোপুরি বাজে লাগে, সেটা হচ্ছে কিং, কি সন জানি না, ওর নামও আমি মনে রাখি না, এত বাজে লাগে আমাকে সনে, কারণ ভাই সন যা শুরু করে বলার মতো না, মানে নেটের কারণে আসলে এই ম্যাচটা হারলাম, নেটের কারণে, জাস্ট নেটের কারণে ম্যাচটা হারলাম, জাস্ট নেটের কারণে, কোনো কারণ কিন্তু নাই হারার, জাস্ট নেট, নেট যা করলো এই ম্যাচের ভিতরে, এই ম্যাচের ভিতরে নেট যা করলো মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে, এখন আবার অফসাইড, বাহ এই ম্যাচে নেট যা করছে এটা মনে থাকার মতো নেই, পুরাই বাজে একটা ম্যাচ, পুরাই বাজে একটা ম্যাচ, আমার লাইফে এত বাজে ম্যাচ কোনোদিন আমি খেলি নাই, খেলার ইচ্ছাও আমার নাই, এখন আর গোল হবেও না, কিছুই হবে না। ওকে কিছু তো দিবে, কিছু তো দিবে, ম্যাচ হেরে গেছি জাস্ট, আমি বলছিলাম ভাই ম্যাচ হেরে দেবো, আমি বলছিলাম ম্যাচ হেরে যাবো, তারপরেও কেন যে শুধু শুধু এরকম করতে গেছি আমি নিজেও জানি না। আরেকটা ম্যাচ খেলবো, বলছিলাম একটা ম্যাচ খেলবো, কিন্তু এই ম্যাচটা পুরোই বাজে হয়েছে, প্রথম ম্যাচটা, তো দেখি দ্বিতীয় একটা ম্যাচ খেলবো, এই ম্যাচ পুরোই বাজে হয়েছে, পুরোই বাজে হয়েছে, বিশেষ করে নেটের কারণে বাজে হয়েছে, বাজে হওয়ার কারণ আছে, বুঝে বলছি বাজে হওয়ার কারণ আছে, নেটের কারণে ম্যাচটা বাজে হয়েছে, না একটা ম্যাচ খেলবো না, বেশি ভিডিও বেশি বড় হয়ে যাবে, আমি ভিডিও বেশি বড় করতে চাই না, তো আজকের মতো এখানে রাখতেছি, টাটা বাই বাই সি ইউ।